গলা কাটা অবস্থায় 7 বছরের শিশু জান্নাতুল নিশা ইরা জঙ্গলে হাঁটছিল। তার কথা বলার শক্তি নেই, কারণ শিশুটির শ্বাসনালী কাটা অবস্থায় ঝুলছিল। রক্তে ভেসে যাচ্ছিল তার ছোট্ট শরীর। না, এটি কোনো হরর মুভির দৃশ্য নয়, এটি আমাদের দেশেই ঘটে যাওয়া এক পাশবিক ঘটনা। জবাই করার আগে শিশুটিকে ধর্ষণও করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডু বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক এলাকায়। এই বর্বরোচিত ঘটনা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ক্ষোভ আর ঘৃণা উগড়ে দেয় নেটিজেন। অবশেষে জীবনযুদ্ধে হার মেনেছে কন্যা শিশুটি। ইরার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংসতার সুষ্ঠু বিচার দাবি করেছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন ছবিজ অঙ্গনের তারকারাও। জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সরকারকে প্রশ্ন করেছেন। তার ভাষ্য, সবাই অর্থনৈতিক, বিচার বিভাগ, প্রশাসনিক সংস্কার নিয়ে কথা বলে, কিন্তু যখন ধর্ষণের কথা আসে তখন নীরব হয়ে যায়। ধর্ষক সেই সুযোগ কাজে লাগায়, ফাঁকফোকর কাজে লাগায়, পরিণতি এড়াতে ক্ষমতা এবং অর্থ ব্যবহার করে। অন্যদিকে ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদ করা হয়, লজ্জিত করা হয় এবং তাদের উপর করা সহিংসতার জন্য দোষারোপ করা হয়। সরকার কখন এটিকে একটি বিচ্ছিন্ন অপরাধ হিসেবে নয়, বরং একটি জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করবে? জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলিফ আলাউদ্দিন লিখেছেন, কিছু খবর আমি স্বার্থপরের মতো এড়িয়ে যাই, এটাও এড়িয়ে গিয়েছিলাম। আমাদের ক্ষমা করে দিও মা, আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। মেধাবী অভিনেতা রওনক হাসান এই নৃশংসতার বিচার চেয়েছেন। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, কেবল বুক চেরা কষ্ট ঢোক গিলে ফেললাম ইরা। ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী বিচার দাবি করে লিখেছেন, আমাদের শিশুরা সুরক্ষা, নিরাপত্তা এবং ভয়মুক্ত ভবিষ্যতের যোগ্য। যথেষ্ট হয়েছে, আমাদের শিশুদের রক্ষা করুন, ন্যায় বিচার নিশ্চিত করুন। চিত্রনায়ক সাইমন সাদিকের ভাষ্য, নাটকের নায়কের বউ কেন আত্মহত্যা করলো? তার ছেলের দায়িত্ব নেয়ার জন্য মিডিয়ার অনেকের আহাজারি। কই 8 বছরের এই শিশু বাচ্চাটিকে যে ধর্ষণ করা হলো, আপনারা কেউ তো একটি শব্দও লিখলেন না। এখানে ভিউ বাণিজ্য নেই বলে বিশ্বাস করেন? আপনাদের এই লোক দেখানো মায়া কান্না দেখতে বড্ড ঘেন্না লাগে। অভিনেত্রী সানারি দেবী শানু বরং ধর্ষিতা মেয়েটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। ধর্ষিতা মেয়েকে এই সমাজ যে নিষ্ঠুর আচরণ উপহার দেয়, তার চেয়ে মেয়েটি মরে গিয়েই বেঁচে গিয়েছে বলে মনে করেন তিনি। কবিতার ভাষায় এই তারকা লিখেছেন, এই নরক তোমার জন্য নয় পুষ্পকন্যা, যে নরপশুদের তুমি চিনে গেলে তাদের কিন্তু মনে রেখো, তুমি আকাশের ওপরে পরি হয়ে থেকো। তবে একদিন যেদিন তোমার অভিশাপ বর্ষিত হবে এই নরপশুদের উপর, আকুতি মিনতির দীর্ঘশ্বাসে যখন তোমার কথা মনে পড়বে তাদের, তখন তুমি একটা প্রশস্ত তাচ্ছিল্যের হাসি হেসো, ক্ষমা করো মা, এই কলুষিত পৃথিবী তোমার জন্য নয়। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।